স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেভাবে ঘুষ দেওয়ার মোড়কে লক্ষ্মীর ভান্ডার 100 টাকা বাড়িয়ে দেবো যেভাবে বলেছেন, আমরা পরিষ্কার বলছি এতে বিজেপির দেউলিয়া রাজনীতিটা প্রমাণিত। বিজেপি তো প্রথমে আপত্তি করে বলতো লক্ষ্মীর ভান্ডার মানে ভিক্ষা, কেন, চূড়ান্ত অপমান করতো মা বোনেদের। তারপর যখন দেখলো যে এটা সাদরে গৃহীত এবং এটা একটা বিকল্প অর্থনীতির ধারা, তখন তারা বলতে আরম্ভ করলো আমরা বেশি দেবো। এবার শুভেন্দু অধিকারী বললো আমরা এলে 3000 টাকা করবো, আর অমিত শাহ বলছেন 100 টাকা বাড়াবো। তা কোনটা ঠিক? এ তো ঘুষের প্রতিযোগিতা। প্রকল্পের বিশ্বাসযোগ্যতায় 10 গোল খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সারা দেশ গ্রহণ করছে, সারা বাংলা গ্রহণ করেছে। লক্ষ্মীর ভান্ডার দিশাহারা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। এবার মহিলা কর্মী যে অভিযোগ এনেছেন, কিংবা রাজ্যপালের বিরুদ্ধে এক বিশিষ্ট নৃত্যশিল্পী নয়াদিল্লিতে কোনো ভয়ঙ্কর ঘটনার যে অভিযোগ এনেছেন, তারপর মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে রাজ্যপাল সম্পর্কে তার মনোভাব জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাই পার্টি লাইন। রাজ্যপালের উচিত অবিলম্বে ইস্তফা দেয়া। বিজেপি এবং আরএসএস এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। রাজভবনটাকে তো আমরা বিজেপির পার্টি অফিস অতীতেও বলতাম, তাহলে কি ওটা এবার আরএসএস এরও দফতর হয়ে গেল?